এরপরে পূজা পাঠ যজ্ঞ অনেক কিছু করে তবে ভগবানকে পেয়েছে। কিন্তু কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বৎসর গো। তাও কজন 100 বৎসর পাচ্ছে? ও 70-80 মানেই তুমি সরে পড়ো। তাহলে এইটুকু সময়ে তারা কি করে তপস্যা করবে? একটু মন দিয়ে কথাগুলো শুনে নিন। কেউ কেউ তপস্যা করে, আমরা কলিযুগের মানুষ কেউ কেউ ধ্যান করি। কি ধ্যান করি? আমরা গুরু মন্ত্র জপ করি। 5 মিনিট না চোখ বন্ধ করতে গুরু মন্ত্র জপ করতে করতে আমরা ঘুমিয়ে যাই। কি গো মায়েরা, 5 মিনিট চোখ বন্ধ করে গুরু মন্ত্র জপ করবেন, অটোমেটিক ঘুম চলে আসবে। তাহলে আমরা কি হাজার হাজার বছর তপস্যা করতে পারবো বাবা? 2 বছর 1 বছর পারবো না, 1000 বছর। তাহলে কি আমরা ভগবানকে পাবো না? পাবো। কিভাবে পাবো? মহাপ্রভু বললেন, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, হরে নামৈব 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 কেবলম, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলু নাস্তেব্য 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 গতিরন্যথা, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই যে আমরাও যজ্ঞ করি কলিযুগে, পূজা পাঠ যজ্ঞ আমরা করি না? বিশেষ করে কালী পুজো, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, আমরাও 5-7 কিলো কাঠ পোড়াই, বেল কাঠ পোড়াই, যজ্ঞ করি। তবে যজ্ঞ কি সফল হচ্ছে? একটু শুনে নেবেন মন দিয়ে। যজ্ঞ সফল হচ্ছে না। কেন জানেন? আসতে বাবা, যিনি যজ্ঞ করাচ্ছেন বাড়িতে আর যিনি পুরোহিত মশাই যজ্ঞ করছেন, আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান গুরুদেব আছেন। তবে গুটিতে কটি, কোটিতে কটি, এটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আমরা যজ্ঞ করি বাড়িতে, যিনি যজ্ঞ করাচ্ছেন অর্থাৎ বাড়ির মালিক, আর যিনি যজ্ঞ করাবেন অর্থাৎ পুরোহিত মশাই, এ দুটোর কোনোটাই ঠিক নাই। কলিযুগের বেশিরভাগ ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র ভালো করে জপ করে না, অকথা কুকথা বলে, মিথ্যা কথা বলে। কোন কোন ব্রাহ্মণ তো আবার নেশাও করতে ছাড়ে না। তাহলে তাদের মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত যে মন্ত্র, কোনো ফল ফলবে কি? তবে আমি কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ আছেন। তাই তো সূর্যচন্দ্রের উদয় হয়, তাই তো নদীতে জোয়ার ভাটা এখনো চালু আছে। নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব আছেন, তাই তো এখনো গাছে ফুল ফোটে। নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাই তো এখনো তুলসী গাছ শুকিয়ে যায়নি। তবে সংখ্যায় অল্প। এই দেখুন যজ্ঞ হচ্ছে, আস্তে 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 বাবা, একদম আস্তে আস্তে। আপনার বাড়িতে যজ্ঞ হচ্ছে, পুরোহিত মশাই একটা লিস্ট করে দিয়েছে, 15টা কাপড়, 10টা গামছা, 3-4টে শাড়ি, আর একটা ঘি লিখে দিয়েছে। ঘিটা কেন না? ওটা আহুতি দেয়া হয়, যজ্ঞ হবে, বেলকাঠ পুড়িয়ে ঘি পুড়িয়ে আহুতি হবে। 10 কিলো ঘি লিখে দিয়েছে। এবার দশকর্মার দোকানে গেছেন আপনি, জিজ্ঞাসা করছেন, এই যে বাবা আমার বাড়িতে যজ্ঞ হবে, ধুতি দাও, তবে যজ্ঞের ধুতি। কি ধুতি? যজ্ঞ হবে সেই ধুতি। মানে তার যা সাইজ আছে ও ঠাকুর মশাইও ভালো করে পরতে পারবে না, দেবতারা ওই ধুতি গ্রহণ করবে? এইবারে বলছে যজ্ঞ হবে তার জন্য গামছা দাও। মানে বড় সাইজ না ছোট সাইজ, এবারে আপনারা বুঝে নিন। এইবারে বলছে আমার বাড়িতে যজ্ঞ হবে, ঘি লাগবে। বাবা ঘি আছে দোকানে? আছে গো। ঘি লাগবে, 20 কিলো ঘি লাগবে। কত করে কিলো? 3000 টাকা কেজি।
3000 টাকা কেজি ঘি কিনে নাকি আগুনে পোড়াবো। দেখো 20 কিলো ঘি লাগবে, কম একটু কম দামে ঘি আছে ক টাকা? ওই 1500 টাকা। হবে না, 150-200 টাকার মধ্যে কোনো ঘি আছে? 170 টাকা আছে। তা হবে না, ওই 100-150 টাকা চাই। তাহলে 150 টাকার ঘি কিনে ওই যে যজ্ঞে আহুতি দেয়া হবে অগ্নিতে, যা ধোঁয়া বার হবে পুরোহিত মশাই টিকতে পারবে না, যারা যজ্ঞের আশেপাশে আছে এত ধোঁয়াতে তারা টিকতে পারবে না, তো দেবতা কি করে টিকবে? তাহলে কলিযুগে কোনো যাগ যজ্ঞ সফলভাবে হবে না, শুধু একটাই জিনিস চলবে, ভগবানের নাম সংকীর্তন। তাই তো মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম নামৈব কেবলম